আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে ওএনসিসি স্ক্যাডার টিআই পোর্টালে ওপেন করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে নেভিগেশন বার অ্যাড করতে হয় এবং এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে আমরা খুব ইজিলি শিফট করতে পারি। তো এটা করার জন্য আমরা প্রথমে কি করব, একটা বাটন সুইচ নেব। আমি একটা বাটন সুইচ নিলাম, এটার নাম দিলাম আমি। এই বাটনটা কাজ করবে হোম স্ক্রিনের জন্য। এই হোমে যে প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে যে আমি ইভেন্টে চলে গেলাম। ইভেন্টে যে প্রেসে যে অ্যাক্টিভ স্ক্রিনে চলে গেলাম। স্ক্রিনে যেয়ে আমি স্ক্রিন হোম স্ক্রিন সিলেক্ট করে নিলাম। এখন আমি আবার কি করব, এই সিমিলার ওয়েতে এই হোম স্ক্রিনের বাটনটাকে কপি করে পেস্ট করব। পেস্ট করে এটার নাম দিলাম অপারেশন স্ক্রিন। এই অপারেশন স্ক্রিনে যে আমি অ্যাক্টিভ স্ক্রিন হয়ে আছে, আমি এখান থেকে অপারেশন স্ক্রিনটা সিলেক্ট করে দিলাম। এখন আবার অপারেশন স্ক্রিনটা কপি করে নিয়ে গেলাম অ্যালার্ম স্ক্রিন। আমি এখানে যে অ্যালার্ম স্ক্রিনের প্রপার্টিতে যে অ্যালার্ম স্ক্রিন সিলেক্ট করে দিলাম। আবার এটা কপি করে নিয়ে কপি পেস্ট আমি এটার নাম দিলাম ট্রেন্ড। এটাতে যে প্রপার্টিস আমি এটা ট্রেন্ড স্ক্রিন নামে অ্যাড করে দিলাম। ওকে, তাহলে আমার আপাতত শেষ। এটা আমি কপি করে প্রত্যেকটা স্ক্রিনে দিয়ে দেব। কপি এটা আমি কপি করে প্রত্যেকটা স্ক্রিনে দিয়ে দেব। আমার এই নেভিগেশন বারগুলো কাজ করতেছে কিনা এটা বোঝার জন্য আমি অবজেক্ট অ্যাড করব। প্রত্যেকটা স্ক্রিনে অবজেক্ট অ্যাড করব বোঝার সুবিধার্থে। ওকে, আমরা চেক করে আমাদের প্রত্যেকটা স্ক্রিন কাজ করতেছে। খুব ইজিলি নেভিগেশন বার কাজ করতেছে। আমাদের প্রত্যেকটা স্ক্রিনে আমরা ইজিলি ট্রান্সফার হতে পারতেছি। এখন এটা সমস্যাটা হচ্ছে আমরা এই পেজ থেকে বের হতে পারতেছি না। আমরা কিভাবে মেইন স্ক্রিনে যাব? স্ক্রিনে যাওয়ার জন্য আমাদের আরেকটা বাটন অ্যাড করতে হবে। এটার নাম দিলাম এক্সিট বাটন। ওকে, এক্সিট বাটন। এটা প্রপার্টিসে যাব, প্রেসে যাব, এখান থেকে স্টপ রান টাইমে গেলাম। ওকে, এটা কাজ শেষ। এখন আমরা আরো সিমুলেশন করে দেখি। হোম এন্ড এই যে আমরা এক্সিটে ক্লিক করলে আমাদের প্রজেক্ট থেকে আমরা বের হয়ে আসি। এখন দেখেন আমরা খুব সুন্দরভাবে নেভিগেশন বার কাজ করতেছে আমাদের, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এই স্ক্যাটার স্ক্রিনটা আমার পুরো পিসির স্ক্রিন জুড়ে নাই। এখন আমার এই স্ক্যাটার স্ক্রিনটা পুরো পিসির স্ক্রিন জুড়ে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমরা যাব
রান টাইম সেটিং এ যে আমাদের দেখেন স্ক্রিন রিসলিউশন, এই স্ক্রিন রিসলিউশনটা অ্যাড করতে হবে। আমরা স্ক্রিন রিসলিউশনটা কোথায় পাবো? আমরা যাব আমাদের পিসিতে, ডেস্কটপে যে ডিসপ্লে সেটিং থেকে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে রিসলিউশন। আমরা এই ডিসপ্লে রিসলিউশন কত আছে আমার পিসি? 1920x1080। এটাই আমরা কি করব? এখানে সেটিং করব 1920x1080। ওকে, হয়ে গেল। আমরা এখন মেইন স্ক্রিনে যাই, সিমুলেশন করি। দেখেন এখন আমার এই নেভিগেশন ওএনসিসি স্ক্রিনটা পুরো পিসির অংশ জুড়ে চলে আসছে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।